আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর বট ভুনার রেসিপি। এইটা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে, কিন্তু আমার গরুর বটের স্মেল একদম ভালো লাগে না, তাই আমি কখনো খাইতেও চাই না। একবার দুবার ট্রাই করছি, ওটা আমার পছন্দ হয়নি, কিন্তু আমাদের বাসায় সবার অনেক প্রিয় একটি খাবার এটা। তাই ভাবি আজকে সবার জন্য রান্না করছি আর আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। প্রথমে ভাবি গরুর বট ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি একটি প্রেশার কুকারে। এরপর ভাবি দিয়ে দিচ্ছে আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা, পেঁয়াজ বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা, লবণ দিয়ে সব কিছু ভালো মতো করে মিশিয়ে নিচ্ছে। আর এভাবে মিশিয়ে নিতে হবে যাতে সব কিছু গরুর বটের সাথে ভালো মতো করে মিশিয়ে যায়। তারপর সামান্য পানি দিয়ে প্রেশার কুকার অফ করে দেবো। এখানে কিন্তু কোনো তেল ব্যবহার করা হয়নি। এখন জাস্ট সামান্য পানি দিয়ে প্রেশার কুকারে দিয়ে এটা ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। আর এরপর যখন ভালো মতো করে সিদ্ধ হয়ে যাবে, একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে অনেকগুলো পেঁয়াজ কুচি দিতে হবে, কারণ পেঁয়াজ কুচি বেশি করে দিলে টেস্টও ভালো হবে। তারপর পেঁয়াজগুলো ভালো মতো করে ফ্রাই করে নিতে হবে। ভালো মতো পেঁয়াজগুলো ভেজে নিয়ে যখন একটু সুন্দর ব্রাউন কালার হয়ে যাবে বা ভালো মতো করে ফ্রাই হয়ে যাবে, তারপর দিয়ে দিব সেদ্ধ করা গরুর বট। এখানে গরুর বট দিয়ে সব কিছু ভালো মতো করে মিশিয়ে নিব। তারপর ভাবি দিয়েছি রাঁধুনি স্পেশাল মশলা, এটা চাইলে স্কিপও করতে পারেন। মশলা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে একটু ভুনা ভুনা করে নিব যাতে খেতে অনেক মজা লাগে। তারপরে সুন্দর ভুনা ভুনা কালার চলে আসলে বা ভুনা ভুনা হয়ে আসলে একদম শেষে দিয়ে দিব ধনে পাতা কুচি। আর ধনে পাতা কুচি দেওয়ার পর কিন্তু গরুর বট ভুনা খাওয়ার জন্য একদম রেডি। এই গরুর বট ভুনাটা কিন্তু আমাদের বাসায় সবার অনেক পছন্দ। সবাই গরম গরম ভাত দিয়ে এটা খেতে তৃপ্তি করে খেতে অনেক পছন্দ করেন। আর যারা যারা গরুর বট ভুনা পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আমি শিওর রেসিপিটা আপনাদের অনেক পছন্দ হবে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে যাবে, কমেন্ট করবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।